হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এই মুহূর্তে আমি চলে আসি ইস্কন মন্দির নিউ টাউনে, যেটা সাপুরজির কাছে হয়েছে, নতুন শুনছি। তো ঢুকতে ঢুকতে দেখছি এখানে আবার কি দিতেছে, এটা খিচুড়ি দিতেছে। খিচুড়ি খামু, কিন্তু ঘুরে আগে মন্দিরটা দেখে আসে, তারপরে যাওয়ার পথে খামু। তো যাইতে যাইতে গেট খুঁজতেছিলাম, তো গেট খুঁজতে খুঁজতে দেখি ওখানে একটা গেট আছে, আর ভিতর থেকে কীরকম হরে কৃষ্ণর কীর্তন শুনতেছি। তো কীর্তন দেখতে দেখতে সেখানে শুনতে শুনতে যে চলে যাচ্ছি, এই গেটের মাধ্যমে ঢুকবো মনে হয়। দেখি ঢোকা যাক। বাবা আবার একটু ভিড় হয়েছে, ভিড়ের মধ্যে দিয়ে ঢোকার চেষ্টা করতেছি। ঢুকতে ঢুকতে এখানে দেখি প্রচুর লোক দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় তারা হরে কৃষ্ণ শুনতেছে এবং হরে কৃষ্ণ গাইতেছে। এই যে রাধা কৃষ্ণ রয়েছে, খুব সুন্দর একটি মূর্তি রয়েছে এখানে, আর সিংহাসনটাও সুন্দর। এবার দেখতেছি প্রচুর লোক এখানে দাঁড়ায় রয়েছে, দু হাত তুলিয়া আর কেমন করে হরে কৃষ্ণ করতেছে। এবার করতে করতে এবার পিছন দিকে আইছি, এখানে দেখি সবাই নাচানাচি করতেছে। ভালোই হয়েছে, হরে কৃষ্ণ নাম করতে করতেও নাচানাচি করলেও শরীরচর্চার মতো হয়ে যায়। তো ঠাকুরের নাম নিয়ে আর আমি অন্যরকম কথা কইতে চাই না, তবে কীর্তনটা হইতেছে, ভালোই লাগতেছে এবং মনটা শান্তিও লাগতেছে। দেখতে দেখতে এখানে আবার একটা দেখলাম, এখানে সব লাগানো রয়েছে। তো এখান দিয়ে যাইতে যাইতে এবার বাইরে পড়লাম। ভিতরে একটু বেশি আওয়াজ হইতেছিল, তো যা করতে করতে বাইরে গেলাম। দেখলাম এখানে যেখানে খিচুড়ি নিলাম না তখন ফাঁকা ছিল, এখান থেকে অনেক বড় লাইন পড়ে গেছে। কিন্তু লাইন দিয়ে তো খিচুড়ি নিতে হইব, দেখি লাইনটা দাঁড়াইলাম। লাইন দিয়ে যেতে যেতে দেখি এখানে খিচুড়ি দিতেছে এবং দিতে যেতে হরে কৃষ্ণ কইতাছে। খিচুড়ি নিলে হরে কৃষ্ণ কইতে হইব আর কি। তো সেটাও কইতে গেছে সবাই, এবার ধৈরা ধৈরা সব নিতে আসে এবং লাইন ধরে দিতেছে। না আদি 86 বছর মহিলা যে আমার মা বয়া বয়া খাইতেছে। এবার দেখছি অনেক লোক, এই লোকার অন্য হেয়ারছে সবাই এখানে বয়া বয়া, এই যে আবার ডাস্টবিনে ফেলতেছে, বা খুব সুন্দর জিনিস। এবার এখানে দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন দল বাইতে সব বয়া রয়েছে, বয়া সব খাইতেছে। এবং এবার যেতে যেতে এখানে দেখি একজন বয়া রয়েছে, মা ভিতরে আবার একটা গরু, কি বিশাল গরু, অস্ট্রেলিয়ার গরু হয়তো। দেখি এটা দেখতে দেখতে এবার এখানে দেখি কি আছে, কতগুলো গরু আছে, কিন্তু অনেকগুলোই গরু দেখতে পাইতেছি। তো দেখলাম একটু ভিতরটা যাই, দেখি গরু তো দেখলে ভালো লাগে, আর কৃষ্ণর বাহন বলে কথা। তো মন্দিরে গেছি, একটু কৃষ্ণর বাহনের সঙ্গে একটু দেখা করে যাই। তো দেখা করতে করতে এখানে আইসি আবার দেখি ওখানে গাজর পাওয়া যায়, একটু গাজর কিনলাম। কিনা এবার এই অস্ট্রেলিয়ার গরুটা খাওয়াইতে গেছি, বা আরে আমার হাতের মধ্যে দিছে কামড়, খুব জোরে কামড় দিছে। একটু লাগছে, কিন্তু তাও কি হয়েছে, ও বলা প্রাণী, ও তো এত বুঝে নাই। তো দিছে, এবার আমি খাওয়াইতেছি। এবার পাশ দিয়ে একটা বাচ্চা মেয়ে চাইছে, তো দিয়ে দিচ্ছি। এখানে আবার দেখি কৃষ্ণর গলায় কি সব মালার জন্য সব ফুল মালা বার্তা আছে। এখান থেকে বাইরে চলে আসলাম। এবার আইতে আইতে এখান দিয়ে দেখি আবার এখানে একটা কাপড় জামারও দোকান দিছে, বাহ খুব সুন্দর। এবার দেখি মহিলাটা আইতেছে, ওই বয়স্ক মহিলাটা এখানে হাইটে আইতেছে। আবার এখানে যাওয়ার পথে মনে হচ্ছে কিছু একটা ফুচকার দোকান দিছে। তো খাওয়ার জায়গা তো সব জায়গায় থাকবো, তো কলকাতার মধ্যে ফুচকার দোকান থাকবো না সেটা তো হতে পারে না। তো দেখি কিরকম ফুচকার দোকান কি আছে এবং কত করে কি রেট আছে। দেখতে দেখতে ঢুকে বললাম আমি কি স্টলের মধ্যে, দেখি এবার এখানে লাগানো রয়েছে তার দাম, ব্যাস হয়ে গেল। দেখা ফুচকার খাইলাম না, চলে এলাম গাড়ির কাছে। গাড়ি স্টার্ট দিয়া এবার আস্তে আস্তে আমি মন্দিরের এই যে পার্কিংটা আছে না, এটা অন্ধকারের মধ্যে সব রাখা আছে। একটু ভয় পাইছিলাম পার্কিংয়ে যাওয়ার পথে, কেন কি এখানে একটু তো কীরকম অন্ধকার, আর ওই সাপুর যে জায়গাটা একটু অন্যরকম মনে হয়েছে, যদি সাপু কামড়ায় দেয়। তো যেতে যেতে বাইরে চলে এলাম। আইতে এই গাড়ি চালাতে যেতে একটু দেখলাম যে খুব সুন্দর, বা কলকাতার রাত্রিটা অনেক সুন্দর লাগতেছে। এই করতে করতে বাড়ি চলে আসলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।